বিপুল সংখ্যক উপাসক উপাসিকাদের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী অপু বড়ুয়ার অনিত্য সভা ও শেষকৃত্য সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের কাঁঠালভাঙ্গা পশ্চিমকুলের বিশিষ্ট উপাসক স্বর্গীয় বাবু কানু রাম বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী অপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবু অপু বড়ুয়া গত 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি বুধবার সকাল 10:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার পরিজন আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত 20 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শুক্রবার দুপুর 2টায় নিজ বাসভবনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক উপাসক উপাসিকা অংশগ্রহণ করেন। অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো। প্রধান ধর্মদেশক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। অনিত্য দেশনা প্রদান করেন ইচ্ছামতি ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ দেবশ্রী মহাথেরো এবং রামদাস বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঁঠালভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো এবং বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রানা বড়ুয়া। স্মৃতি রোমন্থন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাক্তার অনন্ত কুমার বড়ুয়া, রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, নিকট পরিজন তাপস কুমার বড়ুয়া, বাবু স্বপন কান্তি বড়ুয়া, বাবু রবীন্দ্র লাল বড়ুয়া এবং শিক্ষক বাবু পরিতোষ বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্রয়াতের কাকা বাবু মিলন বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন কাঁঠালভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাসক বাবু অমল বড়ুয়া। ধর্মীয় ভাবাবেগ প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে অনিত্য সভা ও শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন হয়। উপস্থিত সকলেই প্রয়াতের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করেন। জলে কিংবা স্থলে দিবে কিংবা রাত্রির মধ্যে কখন মৃত্যু আমরা জানি না এবং কখন কোন ব্যাধি আক্রমণ করবে তাও আমরা জানি না বলেই এই মৃত্যুর জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে এবং আমাদের থেকে অপুবাবু সম্বন্ধে আমাদের একজনকে করুণানন্দ বিস্তারিতভাবে বলেছেন। তিনি একজন মানবিক ব্যক্তি। তিনি জীবনের মধ্যে সেইভাবেই তিনি পুণ্য কামাইয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে পুণ্য অর্জন করবে তা না, কিন্তু আমরা আমাদের বাক্যের দ্বারা, আমাদের শরীরের দ্বারা, আমাদের মনের দ্বারা আমরা অহরহ পুণ্য করতে পারি, আবার পাপও করতে পারি। আমার শরীরের দ্বারা যদি আমি কারো অপকার করে থাকি তাহলে সেটা হবে পাপ। আমার শরীরের দ্বারা কারো যদি ভালো করে থাকে সেটা হবে পুণ্য। যেমন আজকে অপুবাবু মারা গিয়েছে, যেন শরীরের দ্বারা মানুষ অনেক আজকে পুণ্যকর্ম করেছে। কীরকম? যারা শ্মশান করেছে, শ্মশান করতে গিয়ে যারা মাটি করেছে তাদের পুণ্য হয়েছে। যারা গাছ কেটেছে, লাকড়ি টেনে শ্মশানের মধ্যে এনেছেন, এগুলো তাদের হাতের দ্বারা, যেন শরীরের দ্বারা তাদের পুণ্যকর্ম করেছে। কাজে দেহ এবং মন নিয়ে আমাদের এই পঞ্চস্কন্ধময় দেহ গঠিত, অর্থাৎ এই দেহকে, এই পঞ্চস্কন্ধময়কে দেহকে দুই ভাগে বিভক্ত করা হয়। নাম স্কন্ধ 1, রূপ স্কন্ধ 2।
নাম স্কন্ধের সহযোগী 4 আর রূপ স্কন্ধের সহযোগী 5। নাম স্কন্ধের সহযোগী 4 এগুলো কি কি? বেদনা, শঙ্কা, সংস্কার, বিজ্ঞান। এই 4-এর সমন্বয়ে নাম স্কন্ধ। আর রূপের সমন্বয় 5: রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, শঙ্কা, সংস্কার এবং বিজ্ঞান স্কন্ধ। এই 5-এর সমন্বয়ে রূপ স্কন্ধ। এখন অপু বড়ুয়ার নাম স্কন্ধ গত পরশু চলে যায়, আর রূপ স্কন্ধকে নিয়ে আমাদের আপনাদের সামনে রেখে অনিত্য সভা চলছে। অপু বড়ুয়ার বিভিন্ন গুণকীর্তন আমরা আপনারা সবাই করছি। 11টা এর মধ্যেই তিনি প্রয়াত হয়েছেন। তো আজকে 3 দিন, এই 3 দিনের মাথায় আজকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হচ্ছে। তো যারা স্মৃতিচারণ করবেন বা পুণ্যদান করবেন বা সদ্ধর্ম দেশনা করবেন, শুধু পুণ্যদান করে আপনারা আপনাদের স্মৃতিচারণ পুণ্যদান শেষ করবেন, এই প্রত্যাশা করছি। তিনি রাজদরবারে যখন বসে আছেন তখন সেই রাজদরবারে একজন লোক আসলো এবং রাজাকে বলল সে যাতে রাজদরবারের মধ্যে একটি চাকরি করে বা চাকরি পায়। তখন রাজা বলল, তোমার কি যোগ্যতা আছে যে তুমি রাজদরবারে চাকরি করবে? তখন সেই লোকটি বলল, তিনি প্রাণীর স্বভাব চরিত্র দেখলেই বা প্রাণী দেখলেই তিনি বুঝতে পারে সেই প্রাণীটি কীরকম বা সে কীরূপ আচরণ করে, সে প্রাণী দেখেই বুঝতে পারে। তখন রাজা তার এক প্রিয় গোরা ছিল, সেই গোরাকে দেখভাল করতে দিল। কয়েক মাস যাওয়ার পর রাজা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তুমি আমার গোড়া সম্পর্কে কি জানতে পারলে? কর্কশলীয় কর্মের প্রভাবে আজকে গিয়েও জীবনে এসে তাকে ভোগ করতে হচ্ছে। আসুন আপনারা যারা আছেন, আমার সেই স্নেহস্পদ আমার অপুকে আপনারা পূর্ণ দান করুন। তার এই জীবনের কষ্ট বুঝেন, পরকালের পথের সাথী হয়েছে একটা ভালো স্থানে উদ্যোগতি গমন করুক, এইটুকু আশা করছি। পরিশেষে মঞ্চে সমাসীন পরম পূজ্য ভিক্ষু সংঘের চিরিপাদ বলে অঞ্জলি বলতেই বন্দনা নিবেদন করছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকেই আত্মীয়বর্গরা আসছেন, আজকে লোকের নামই কল্পনা করতে পারেনি। আত্মীয় স্বজন শুধু 6 পুত্রের আমার আরো 2জন বংশ 8জনকে বিবাহ করেছি, কিন্তু এত আত্মীয়তা যারা আসছেন তাদেরকে অনেকেই আমি চিনি না, চিনার সুযোগ হয় নাই। আজকে অন্ত্যেষ্টিক্রিয়া এসে অনুষ্ঠানে এসেছে, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে। আপনারা শুধু একটু পুণ্য দান করবেন অপুর জন্য। পরিশেষে আর কি ব্যবসায়িক যেগুলো পলিসি সেগুলো তার মধ্যে ছিল। মানুষকে অত সমীহ করে কথা বলার যে অভিজ্ঞতা, ব্যবসা শুরু করার পূর্বে এ ছেলেটা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো, ব্যবসার যে আইকন, ব্যবসার যে পলিসিগুলো সে আয়ত্ত করেছে এবং পরবর্তীতে সে ছোট্ট পরিসরে ব্যবসা দাঁড় করিয়ে বসলেও সেটা আস্তে আস্তে বড়সড়ভাবে প্রসার করতে ছিলেন। যা হোক, আজ তারা যোগাযোগ করে এবং তার সেখান থেকে তাকে সেখানে এড়িয়ে তার আরম্ভ করে ডাক্তারদের পরামর্শ ক্রমে মন তার রিপোর্টগুলো দেখে মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছে। আমি তো বুঝে গেছি সে নকুল আর বেশি দিন বাঁচবে না। নকুল আমাকে বলল, কাকা ওরা সময় দিয়েছে 1 বছরের বেশি নাকি আর লাস্টিং করবে না। তা আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি
তা আমি বললাম এখন কি আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি কি এখানে থাকবো না চলে যাবো। হ্যাঁ তুমি চলে যাবে, তোমার জন্য মঙ্গল হবে, যা ঘটার তাই তো ঘটে যাবে, তুমি তো এটা তো রোধ করতে পারবে না। তা যাই হোক, অনেক কথা। আর বদির সম্পর্কে পুত্রহারা যে মা, মায়ের হৃদয় যে ফেটে যাচ্ছে, আজকে আমরা অনুধাবন করার সময় এসেছে। আমরা যারা পিতাকে হারাই, আমরা যারা মাকে হারাই, সে বেদনা যে কত মর্মাহত, কত বেদনাদায়ক, এটা উপলব্ধি করতে হবে। মায়ের কাঁধে সেই সন্তানের মৃতদেহ, মৃত মুখ মাকে দেখতে হচ্ছে, কিন্তু এমনটি তো হওয়ার কথা না। সন্তানই তো মাকে বিদায় দেবে, এখন মা বিদায় দিচ্ছে, উল্টো হয়ে গেছে। আমরা যারা পার্থিব জগতের বাসিন্দা, আমাদের এটি আমাদের মনে দাগ কেটে থাকে। এটি আমাদের কাছে এই যে অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য। কেন আমরা অনুকরণ করব? সেটি হচ্ছে এই যে একটু আগে যেটি বলেছি, মানুষের মৃত্যুটা হচ্ছে নিশ্চিত। কখন কার যে মৃত্যুর ডাক এসে পড়বে সেটা বলা যায় না। সেই ডাকে আজকে অপু বড়ুয়াকে চলে যেতে হলো। মৃত্যুবরণ করতে হবে। সেই চিরন্তন সত্যকে বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যারা উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আমাদের সকলে পুনরায় সেখানে দান করব। অপু গত 1 বছর দুরারোগ্য ক্যান্সারে ভুগে আজকে গত 18 তারিখ সে মৃত্যুবরণ করে। আজকে আমরা তার নিত্য সভা করি। শ্রীরাম এবং যে আপনার ভরত বলেন কিংবা লক্ষণ বলেন, যেভাবে ভাইয়ের প্রতি যে কৃতজ্ঞতা, বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা তারা দেখাইছে, এটা মহাভারতও এরকম হবে কিনা আমি জানি না, বিরল। তো এখন আমি তাদেরকে বলবো, আমরা তো মাঝে মধ্যে তো খোঁজখবর নিব। আপনাদের এই সম্মান, আপনাদের এই বউ, আপনাদের এই বোন আপনারা দেখে রাখবেন। আমার বোনকে, বাকনিকে আমরা মাঝে মাঝে আসবো, আগের মতো আসবো, কথা বলবো, সব কিছু ঠিক। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাঁঠালবাঙ্গার যুবক সমিতির সদস্য বাবু অমন বড়ুয়া মহোদয়কে।